বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য বিভিন্ন আমল করে থাকি। তবে আমাদের এমতো আমলের মাঝে কোন আমলটি রহিয়াছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অতি আনন্দিত এবং খুশি হন? এই প্রশ্নের উত্তরে কেহ বলতে পারে নামাজের কথা, বা রোজার কথা, বা হজের কথা, বা মাতা পিতার খিদমতের কথা, বা প্রতিবেশীর হক আদায়ের কথা। কিন্তু যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর দিকে দৃষ্টিপাত করি আর দেখি, তাহলে তার উত্তর হবে, আর এই প্রশ্নের সমাধান হবে যে বান্দার যে আমলটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতি খুশি হন এবং আনন্দিত হন, সেই আমলটি হলো তওবা করা। মুসলিম শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার তওবার মাধ্যমে কত খুশি হন একটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। যেমন যখন কোনো একজন মানুষ তা সফরে বাহির হয় আর সে তার সাথে একটি বাহন তথা সওয়ারি নিয়ে বাহির হয়, আর সেই বাহন তথা সওয়ারির উপরে তার সফরের সকল সাজো সামান, খাবার জিনিস, পানীয় সকল জিনিস থাকে। সফর করতে করতে এমতো জায়গায় সে পৌঁছে যায় যে অঞ্চল জনশূন্য তথা মরুভূমি। এমতো মরুভূমি তথা জনশূন্য অঞ্চলে হঠাৎ করে সেই ব্যক্তির বাহন তথা সওয়ারি গুম হয়ে যায়। তার সাধ্য অনুযায়ী খোঁজাখুঁজি করার পরেও যখন সে তার বাহনটি খুঁজে আর না পায়, একটি গাছের ছায়ার নিচে সে আশ্রয় গ্রহণ করে, আর সে নিরাশ হয়ে উম্মিদ হারা হয়ে সেই গাছের ছায়ার নিচে সে শুয়ে পড়ে। যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, হঠাৎ করে সে দেখতে পায় যে তার মাথার কাছে তার বাহন তথা সওয়ারি তার পূর্ণ সাজো সামান, খাবার এবং পানীয় সকল জিনিসের সাথে দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যক্তি সেই সময় যতটুকু খুশি অনুভব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তরফ থেকে, গুনাহগার বান্দার তরফ থেকে গুনাহ করার পর যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি, আরো অধিক পরিমাণে খুশি অনুভব করে এবং আনন্দিত হয়। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা। অর্থাৎ প্রত্যেক ইবনে আদম সন্তান গুনাহগার, তবে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং উত্তম ওই ব্যক্তি যে নাকি গুনাহ করার পরে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করে এবং তওবা ইস্তিগফার করতে থাকে। তামাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা এবং বিশ্বাস যে তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম তথা নিষ্পাপ, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম তথা নিষ্পাপ। তারপরেও হাদিসের মধ্যে আসে প্রতিদিন কমপক্ষে 70 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উনি ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার পাঠ করা তৌফিক দান করুন, আমিন।